নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের মাঠে মানুষ জান্নাত কারো আমল দিয়ে পাবে না, ইল্লা বিরহমাতিহি, শুধুমাত্র আল্লাহর দয়া আর ভালোবাসা দিয়ে পাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আনতা, আপনিও কি আমল দিয়ে নয়? ওয়ালা আনা, আমিও আমার আমল দিয়ে জান্নাত পাবো না, বরং আমিও জান্নাত পাবো শুধুমাত্র আমার আল্লাহর দয়া আর ভালোবাসার কারণে। আল্লাহু আকবার। ভালোবাসা ছাড়া কোনো মানুষ আল্লাহর দয়ার ভালোবাসা যদি অর্জন করতে না পারেন, তো আপনার আমার কপালে জান্নাত নাই। ভালোবাসা দিয়ে কিভাবে আল্লাহ জান্নাত দেন একটা দৃষ্টান্ত হাদিসে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বান্দাকে কাছে ডাকবেন, ডেকে তার সামনে তার গুনাহের আমলনামা তুলে ধরবেন। এরপর আল্লাহ প্রশ্ন করবেন, আরাফতা যামবাক, তুমি কি তোমার এই গুনাহগুলো স্বীকার করছো? আমার ফেরেশতার কি ভুল লিখেছে? সে বলবে, লা ইয়া রাব্বি আযনাবতু ইয়া রাব্বি, হে আমার রব, ফেরেশতারা ঠিক লিখেছে, আমি এই সব গুনাহ করেছি, আমি সব করেছি। ফেরেশতারা ভুল লিখেছে, লা ইয়া রাব্বি, ভুল লেখে নাই, ঠিক লিখেছে। তো তোমার কি হবে বলো? মালিক, আপনি আমার রব আর আমি আপনার গোলাম। আপনি যদি আমাকে ভালোবেসে দয়া করে মাফ করেন তো মাফ পাবো, আর আপনি যদি শাস্তি দেন তো কিচ্ছু করার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে ডেকে বলবেন, বান্দা, আমি তোমার সব গুনাহগুলোকে দুনিয়াতে গোপন রেখেছিলাম, পৃথিবীর কারো কাছে বলি নেই, কিন্তু কিছু আমল থাকার কারণে, ঈমানের কারণে, আল্লাহর ভালোবাসা ছিল। আল্লাহ ডাক দিয়ে বলবেন, দুনিয়ায় তোমার দোষগুলোকে যেমন গোপন রাখলাম, আজ কিয়ামতের মাঠেও তোমার দোষ অন্যায় পাপগুলোকে গোপন রেখে দিলাম। আমি আল্লাহ নিজ দয়ায় তোমাকে জান্নাতের মেহমান বানায় দিলাম। এইভাবে যদি আল্লাহর মাফ পাওয়া যায় তো পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, রব আপনি আবার হিসাব সহজ করে নেন। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি হিসাব সহজের জন্য এত দোয়া করেন, এত দোয়া আপনি করেন? আল্লাহ নবী বললেন, শোনো, আল্লাহ যদি কাউকে খালি জিজ্ঞেস করে যে হিসাব দিয়ে যাও, তো ধরা পড়ে গেছে। আল্লাহ যদি আমলের হিসাব জিজ্ঞাসা করে, তার জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। আল্লাহ যদি দয়া করে মাফ করে, তবেই জান্নাত পাবে, ঠিক কিনা? ভাই আমার, ভালোবাসা, আল্লাহর ভালোবাসা পাওয়া ছাড়া জান্নাত আশা করা যায় না। কিন্তু সেই ভালোবাসা, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য তো ভালোবাসার কাজ করতে হবে। কি এমন কাজ আছে যে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে বলতে পারবেন, রব এই কাজ করেছি শুধু তোমার ভালোবাসা পাওয়ার জন্য? যদি কিয়ামতের মাঠে আল্লাহর কসম প্রশ্ন করে, তো আপনার কি হবে, আমার কি হবে? আপনার কি হবে আর আমার কি হবে যে কি করেছো? মাযা আমিলতা ফিয়া। বিশ্বাস করুন, আল্লাহ তাআলা বিল্লাহ, প্রায় দিন মাহফিলে যখন উঠি, মাহফিলের উদ্দেশ্যে যখন গাড়িতে উঠি, তো প্রাইভেট কারের সামনের চেয়ারে বসার একটা অভ্যাস আমার আছে। আর সেই চেয়ারে বসলেই প্রায় দিন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, প্রায় দিন একজন আলেমের কথা সবসময় মনে ওঠে। তিনি হচ্ছেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। তিনি তো এই গাড়ির সামনে বসে থাকা অবস্থাতেই মাহফিল থেকে ফেরার পথেই অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ওনার একটা কথা মাঝে মাঝেই কানে বাজে। ওনাকে একবার বলা হয়েছিল, হুজুর আপনাকে এক দল এক রকম বলে, এরা বলে ওই দলের, ওরা বলে এই দলের, কেউ কেউ বলে হানাফি, হানাফিরা বলে আহলে হাদিস, আহলে হাদিসরা বলে হানাফি, এই কেউ বলে এই দলের লোক, কেউ বলে সেই দলের লোক। হুজুর আপনি একটা দলের হন, একটা সংগঠনের হন, একটা গ্রুপের হন, তাহলে তো আর আপনাকে নিয়ে এত মতবিরোধ থাকবে না। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, সেই কথা আমার এখনো কানে বাজে। বলছে, আমি আল্লাহর জন্য কথা বলি। কেউ না হয় কোনো দল বা সংগঠন করছি, কেউ না হয় কোনো পীরের পক্ষে বা কারো না কারো পক্ষে গিয়েছে, আমি না হয় কারো পক্ষে গেলাম না, আমি না হয় আমি আমার আল্লাহর পক্ষে থেকে গেলাম। আল্লাহু আকবার। আমি যদি আমার বদনাম দূর করার জন্য আমি কোনো পক্ষের হই, কারো পক্ষের চলে যাই, তো আমি যদি ভয় পাই, আমি আমার আল্লাহকে যদি হারাই, সে আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দিব? আল্লাহু আকবার। মাযা আমিলতা ফিয়া। কিয়ামতের মাঠে আল্লাহ প্রশ্ন করবেন, বান্দা বলো আমার জন্য কি করেছো, বলো। কি জবাব দিবেন? আমার জন্য কি করেছো? একটি প্রশ্নের কাছে পৃথিবীর মানুষ ঠেকে যাবে। আপনি ঠেকবেন তো আমিও হয়তো ঠেকে যেতে পারি। এই জন্য এমন কিছু আমল থাকা দরকার
সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহর ব্যাপারে একটি ঘটনা বর্ণিত আছে। তিনি স্বপ্নে দেখলেন, তাকে স্বপ্নে দেখানো হলো যে অমুক ব্যক্তির গিয়ে তুমি জানাজা পড়াও, কাফন দাফনে শরীক হও। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ জামানার সেই লোককে খুঁজতে খুঁজতে তার বাড়িতে গেলেন এবং গিয়ে তার জানাজায় হাজির হওয়ার আগে এলাকার লোকদেরকে জিজ্ঞেস করলেন যে লোকটার এমন কোন আমল আছে যে আমলের কারণে স্বপ্নে আমাকে বলা হয়েছে যে আমি যেন লোকটার জানাজা পড়াই, নিশ্চিত তার কোনো আমল আছে। এলাকার লোকজন বলছে যে কই, তাকে তো বড় কোনো আমল করতে দেখি না, গ্রামের মানুষ নামাজ পড়ে এমনি আমাদের মতোই সাধারণ আমল করে, স্পেশাল কোনো আমল করতে তো দেখি না। আল্লাহু আকবার। সর্বশেষ সে বলল যে কারো কাছে যেহেতু উত্তর পেলাম না, চলে গেল সে জাহাবা ইলা নিসা ইলা মুরাতিহি, ওই লোকটার ওয়াইফের কাছে গেলেন, বিবির কাছে গেলেন। এমন অনেক কথা আছে দুনিয়ার কেউ না জানলে ওয়াইফ জানে, স্ত্রী জানে। বিবির কাছে গিয়ে বলছি তোমার স্বামীর এমন কোন স্পেশাল আমল আছে যেই আমলের কারণে আল্লাহ তাকে একটু স্পেশাল ভালোবাসতে পারেন, এমন কোনো আমল আছে কিনা? বলছে তেমন কোনো আমল নাই, সে তো সাধারণ মানুষ ছিল, তবে লোকটা কোরআন পড়তে পারত না। আমার হাজব্যান্ড স্বামী তিনি কোরআন পড়তে পারতেন না, বয়স হয়ে গিয়েছেন, শিকার খুব ইচ্ছা ছিল, কিন্তু যতদিন তিনি যেহেতু শিখতে পারেন নাই, এই যে উপরে কোরআন রাখা আছে এই কোরআনটা খুলে কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআনের প্রতি তার একটা ভালোবাসা ছিল। কোরআনের উপরে হাত বুলিয়ে বুলিয়ে বলতেন হাযা কালামু রাব্বি, এটা আমার আল্লাহর কথা, এটা আমার আল্লাহর কথা, এটা আমার আল্লাহর কথা। পড়তে পারে না কিন্তু আল্লাহর কথার প্রতি ভালোবাসা ছিল, মায়া ছিল। সুফিয়ান সাউরি বলছেন ওয়াল্লাহ ইন্না হাযা হুয়া, অবশ্যই এটাই সেই কাজ, এই একটা কাজ তাকে আল্লাহর প্রিয় বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় বানিয়ে দিয়েছে। প্রিয় ভাইয়ের আমার, এমন এমন ছোট্ট ছোট্ট অনেক কাজ আছে যে কাজগুলো আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। কি আছে এমন বলেন? কোনো কাজকে, কোনো আমলকে যেন ছোট মনে করতে নেই। আব্দুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বসে আছেন, পাশে আরো অনেক সাহাবী বসে আছেন। একজন ব্যক্তি মসজিদে ঢুকবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বলছেন যে এখন যে লোকটা মসজিদে ঢুকছে এই লোকটা হচ্ছে জান্নাতের মেহমান। একই ব্যক্তির ব্যাপারে 3 দিন বললেন যে লোকটা জান্নাতি। সাহাবীরা বড় অবাক হলেন। আব্দুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন যখন বলা হলো, লোকটার পিছনে পিছনে গেলেন, গিয়ে বললেন ভাই একটু কথা বলতে চাই। কি কথা বলেন? ভাই আমি কয়টা দিন আপনার কাছে একটু মেহমান থাকতে চাই, মেহমান হিসেবে আপনার বাসায় থাকতে চাই। তো থাকেন, অসুবিধা কি? 3 দিন পর্যন্ত বাড়িতে মেহমান ছিলেন। 3 দিন পরে বের হয়ে যাচ্ছেন, যাওয়ার পথে সেই লোকটাকে ডাক দিয়ে বলছে ভাই আমি আপনার ব্যাপারে আল্লাহ রাসূলের মুখ থেকে শুনেছি আল্লাহর নবী আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। আমার বিশ্বাস ছিল যে আপনার বোধহয় এমন কোন বড় আমল ছিল যে আমলের কারণে আপনি হয়তোবা জান্নাতের সুসংবাদ দুনিয়াতে পেয়েছেন, নিশ্চিত বড় কোনো আমল ছিল। কিন্তু না ভাই, আপনাকে তো তেমন বড় স্পেশাল কোনো আমল করতে দেখি নাই। আচ্ছা বলেন তো সত্যি করে এমন কোন কারণ আছে যেই কারণে আপনি সুসংবাদ পেতে পারেন? লোকটা বলল আমি দুর্বল মানুষ, তেমন বড় কোনো আমল করতে পারি না, তবে একটা আমল করি। আমি যেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি আল্লাহর নবী বলেছেন যার অন্তরটা হিংসা মুক্ত থাকবে সে জান্নাতের মেহমান হবে, সেই দিনের পর থেকে আমি আমার অন্তরকে পাহারা দিয়ে রাখি। আমার এই অন্তরে কোনো মুসলমানের জন্য হিংসা আর বিদ্বেষ আসতে দেই না। আব্দুল ইবনে আমর ইবনে আস বলল এটাই তো সেই কারণ, এই হিংসা মুক্ত থাকার কারণে আল্লাহ আপনাকে দুনিয়ায় থাকতেই জান্নাতের মেহমান বানিয়ে দিলেন। মাঝে মাঝে এক একটা হাদিস পড়লে বিশ্বাস করুন আমরাই ভাবি যে আসলে আমরা কোথায় আছি। আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবে একটি হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাখালা রাজুলুল জান্নাতা ফি গুসনি শাজারাতিন, একটা লোক জান্নাতের মেহমান হয়ে গেল একটা মাত্র গাছের ডালের কারণে। আরে অবাক করা তথ্য, একটা মানুষ একটা গাছের ডালের কারণে আবার জান্নাতি হয় কি করে? অবাক করা ব্যাপার। পরের অংশে বলছেন রাস্তা আটকে গিয়েছে, গাছ পড়ে মানুষ হাঁটতে পারে না, মানুষের হাঁটার এই রাস্তাটা তিনি বাড়িতে গিয়ে কুড়াল নিয়ে এসে গাছের ডাল কেটে টুকরো করে করে গাছের এই ডালটাকে আলাদা করে দিয়ে
রাস্তা পরিষ্কার করে দিয়েছেন আল্লাহকে ভালোবেসে। আল্লাহর জন্য শুধুমাত্র এই গাছের ডালটা সরিয়ে রাস্তা পরিষ্কার করার কারণে আল্লাহ একটা আমল এত পছন্দ করেছেন, লোকটাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, শেখ সাদি রাহিমাহুল্লাহর ব্যাপারে একটা কথা আছে, আল খবরু ইয়াহতামিলু সিদকা ওয়াল কিযবা, এটা ইতিহাস। আর ইতিহাস আল খবরু ইয়াহতামিলু সিদকা ওয়াল কিযবা, সত্য মিথ্যা দুই রকমই হতে পারে। শেখ সাদি রাহিমাহুল্লাহকে ওনার এক ছাত্র স্বপ্নে দেখেছেন তিনি খুব নিয়ামতের মধ্যে একটা জান্নাতি পরিবেশে আছেন। তার ছাত্র তাকে প্রশ্ন করলেন, ওস্তাদ আপনি এমন কোন আমল করেছেন আর কোন আমলের কারণে আল্লাহ আপনাকে বেশি পছন্দ করেছেন, এমন একটা আমলের কথা আমাকে বলুন। শেখ সাদি রাহিমাহুল্লাহ নাকি স্বপ্নে বলেছেন যে আমি অনেক আমল করেছি আলহামদুলিল্লাহ, তবে সবচেয়ে বেশি আল্লাহর কাছে পছন্দ হয়েছে যে আমলটা হচ্ছে, তিনি একদিন আগে তো এই বই লিখতো, সেটা হচ্ছে আলাদা কালি নিয়ে লিখতো, কলম ছিল, কালি ডুবিয়ে ডুবিয়ে তারপর লেখা হতো। তো তিনি একদিন কালি নিয়ে লিখছেন, এমন সময় একটা মাছি এসে পানির পিপাসায় তৃষ্ণায় ওই কলমের মাথায় গিয়ে বসে কালি খেয়ে কোন রকম জীবন বাঁচাতে চাচ্ছে। শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি বললেন যে আমি কলমটা একটু উপরে করে ধরলাম যাতে করে সে পানিটা খেতে পারে। আমি এই আশায় এই কাজটা করেছি যে হতে পারে এটার কারণে আল্লাহ আমাকে নাজাত দিবেন, আমি এই জন্য কলমটা অনেকক্ষণ ধরে রাখলাম। আমি যে একটা পিপাসার্ত মাছিকে পানি খাইয়েছি, এই কারণে আল্লাহ আমার উপরে সবচেয়ে বেশি খুশি হয়েছেন। আল্লাহ এছাড়া তো বুখারীর হাদিস আপনারা পেয়েছেন, একটি কুকুরকে পানি খাওয়ানোর কারণে একজন দেহ ব্যবসায়ী পতিতাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। প্রিয় ভাইয়ের আবার আমি বলতে চাচ্ছিলাম, ভালোবাসা অর্জনের জন্য পাগল হতে হবে, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কিছু করা দরকার। পৃথিবীর মানুষ কি দিয়েছে আপনাকে বুঝাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষের চেয়ে নাফরমান কোনো জাতি নেই এই পৃথিবীতে, মানুষের চেয়ে বেঈমান কোনো জাতি নেই এই পৃথিবীতে, মানুষের চেয়ে নাফরমান, মানুষের চেয়ে অকৃতজ্ঞ কোনো প্রাণী পৃথিবীর বুকে নাই। আমার ভাই কুকুরের কথা বলেছেন, আমিও শুনেছি, আমি মুফতি সাইদ আহমদ মুজাদ্দিদ হাফিজাহুল্লাহর ছাত্র ওনার কাছে পড়েছি। তিনি ফুরফুরার কুকুরের কথা বলেছিলেন যে দুটি কুকুর ছিল, ওদের নামও ছিল যেন খুব পুরো দরবারকে মাতিয়ে রাখতেন। যদি দরবারের কোনো লোক অর্থাৎ মাথায় টুপি, পরনে জুব্বা, মুখে দাড়িওয়ালা কাউকে দেখতেন তো কুকুরগুলো তাদেরকে সেলদার দিয়ে ভিতরে নিয়ে যেতেন। আর যদি দেখতেন যে প্যান্ট শার্ট পরার, টাই লাগানো, মুখে দাড়ি নেই ইত্যাদি, তো ঘেউ ঘেউ করতেন। কারণ একটা কুকুর তার মালিক চিনে, মালিকের বন্ধুও চিনে, মালিক চিনে মালিকের বন্ধুও চিনে। আমি তো মাঝে মাঝে বলি, একটা বিড়াল তার মালিক চিনে। আমি আমার মাদ্রাসার অফিসে একটু অত্যাধুনিক প্রতিষ্ঠান, বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য একটা ইন্দোনেশিয়ান বিড়াল রেখেছি। বিড়াল শর্ত সাপেক্ষে পালা জায়েজ আছে, কুকুর আপনার আনন্দ করে পালা জায়েজ নেই। কুকুর পালতে হলে দুটি শর্ত লাগবে, এক নম্বর হচ্ছে পাহারা দেওয়ার জন্য, দুই নম্বর হচ্ছে শিকার করার জন্য। আল কালবুল মুআল্লাম যেটাকে বলে, শিকারী কুকুর পালা জায়েজ আছে অথবা পাহারা দেওয়ার জন্য। আর বিড়াল আপনি আদর করে পালতে পারেন, তবে সেক্ষেত্রে বিড়ালের হক আদায় করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলার ব্যাপারে বলেছেন, উযিবাত ইমরাআতুন ফি হিররাতিন, এক মহিলা জাহান্নামে গিয়েছে একটা বিড়ালের কারণে। সাজানাথা মা আতআমাথা, বিড়ালটাকে আটকে রেখেছে, খাবার দেয় নেই। একটা বিড়ালকে বিনা কারণে মারলো কেন, এই জন্য তাকে জাহান্নামে যেতে হয়েছে। তো আমি আমার অফিসে একটা বিড়াল পালি বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য। এই বিড়ালটার কাছে যদি আপনি গিয়ে একটু মাথায় হাত বুলিয়ে দেন, একটু কিছু খাওয়ান, আপনার পিছনে বিড়ালটা ঘুরঘুর ঘুরঘুর করবে। আমরা যারা বিড়ালটাকে পালি, আমাদের কাঁধে উঠে যায়, পিছনে ঘুরে। একটা বিড়াল মালিক চিনে, একটা কুকুর মালিক চিনে, একটা পশু মালিক চিনে। আর আপনি মানুষ হয়ে আপনার দয়ালু আল্লাহকে চিনতে পারেন নাই। আপনি কুকুরের চেয়ে খারাপ, বিড়ালের চেয়ে খারাপ, পশুর চেয়েও খারাপ, কিনা? আল্লাহ তো এমনি বলেন নেই। আল্লাহ যে বলেন মানুষের চেয়ে নাফরমান কোনো জাতি নেই, কেন বলেন? এমনি বলেন নেই। আপনি কত বড় নাফরমান জানেন? আমাকে নও মুসলিম বলছি, নও মুসলিম, আমাকে লজ্জা দিচ্ছে। বাকি হুজুর আপনাদের ওয়াজে গেলে আমাদের লজ্জা লাগে। নও মুসলিম বলছে, হুজুর আপনার মাহফিলে গেলে আমার শরম লাগে, আপনাদের বক্তাদের মাহফিলে গেলে আমার লজ্জা লাগে। কারণ নও মুসলিমদের ঈমান আর আমাদের ঈমানের অনেক ক্ষেত্রে পার্থক্য আছে।
অত বুঝে শুনে, অত জীবনের রিস্ক নিয়ে, অত যুদ্ধ করে ইসলাম গ্রহণ করেছে, আর আপনি তো বাপদাদার পক্ষ থেকে পেয়েছেন, আপনার ইসলামের সেই গুরুত্ব নাই, ঠিক কিনা? ও তো ইসলাম বুঝে শুনে গ্রহণ করেছে। আমাকে বলছে হুজুর লজ্জা লাগে, লজ্জা, মাহফিলগুলোতে গেলে শুধু নামাজের ওয়াজ, শুধু নামাজের ওয়াজ। আপনিও হুজুর নামাজের কথা বেশি বলেন। তা আমি বললাম ভাই নামাজ পড়ে না, এই জন্যই তো বেশি বলতে হয়। হুজুর মুসলমান দাবি করে আবার নামাজ পড়ে না, তো মুসলমান হয় কি করে? ও কি জানে না যেই আল্লাহ তাকে খাওয়ায়, যেই আল্লাহ তাকে দয়া করে বাঁচিয়ে রেখেছেন, যেই আল্লাহ তাকে মায়া করে ভালোবেসে জীবন্ত রেখেছেন, এখনো মৃত্যু দেন নাই, এখনো ক্যান্সার দেন নাই, এখনো বাঁচিয়ে রেখেছেন, ওই আল্লাহর সামনে সেজদা দিতে তাকে আবার ওয়াজ করতে হবে কেন, ঠিক কিনা? কেন তোমাকে ওয়াজ করা লাগে বলো? আল্লাহ বলেন বান্দা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা। বান্দা আমি আল্লাহ যে তোমাকে কি পরিমাণ ভালোবাসি তুমি কি জানো? তুমি রাতে বিছানায় ঘুমাতে গিয়েছো, তুমি ঘুমাতে যাওয়ার পরে আল্লাহ বলেন বান্দা তুমি ঘুমাতে পারো না, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। বান্দা আমি আল্লাহ দয়া করে তোমাকে ঘুম দিয়েছি। ঘুম যাওয়ার অধিকার ক্ষমতা যদি মানুষের থাকতো তো মানুষ ঘুমের ওষুধ খাওয়া লাগতো না। ঘুমানোর ক্ষমতা মানুষের থাকলে ঘুমের ওষুধ খাওয়া লাগতো না। বহু মানুষ সারা রাত বিছানায় ছটপট করে এক ফোঁটা ঘুম নেই, কারণ ঘুমানোর ক্ষমতা মানুষের নাই। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ দয়া করে তোমাকে ঘুম দিয়েছি। রাতের 11টায় ঘুমাতে গিয়েছেন, 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা 7 ঘন্টা দয়া করে আল্লাহ ঘুম বাড়িয়েছেন। ইচ্ছে করলে আল্লাহ আপনাকে পেটে ডিস্টার্ব করে দিতে পারতো, বাথরুমে থাকা লাগতো। ইচ্ছে হোক আল্লাহ যদি চাইতেন তো ক্যান্সার দিয়ে দিত, হসপিটালের বিছানায় ছটপট করা লাগতো, হয়তো বা স্ট্রোক করে দিতেন, হসপিটালের বিছানায় থাকা লাগতো। আল্লাহ বলেন বান্দা না, আমি আল্লাহ তোমাকে দয়া করে মায়া করে তোমাকে ঘুম বাড়িয়ে দিয়েছি। ও বান্দা আমি আল্লাহ তোমাকে 7 ঘন্টার আরাম দিয়েছি। 11টা থেকে 5টা পর্যন্ত আমি আল্লাহ তোমাকে 7 ঘন্টা দিলাম। 7 ঘন্টা পরে ফজরের নামাজের সময় উঠে আমাকে তুমি 20 মিনিট নামাজের জন্য দিতে পারো নাই। আমি তোমাকে 7 ঘন্টা দিয়েছি, আমার জন্য 20 মিনিট দিতে পারো নাই। তুমি মুসলমান দূরে থাক, তুমি মানুষ হতে পারো নাই, ঠিক কিনা? বলো তুমি মানুষ কিনা? মুসলমান তো আরো বড় পরের কথা, বলো তুমি মানুষ কিনা? নামাজের জন্য আমাদের অনেক তাবলীগ জামাতের ভাইয়েরা আছেন, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে মানুষকে দিনের দাওয়াত দেন। আমার কাছে দোয়া চেয়েছেন। আমাদের ফেনীর পুলিশ কোয়ার্টার মানে আমার মাদ্রাসার কাছেরই একদল ভাই, 13 জন ভাই দাওয়াতের কাজে এসেছেন। আলহামদুলিল্লাহ অনেক সময় দেখেছি আমরাও দাওয়াতের কাজে বের হয়ে কোনো মানুষকে যদি বলি ভাই নামাজের টাইম হয়েছে, সে নামাজ পড়তে যাই, তো অধিকাংশ মানুষ একটা কথা বলে হুজুর সময় নাই, টাইম পাই না, কাজে থাকি তো, ব্যস্ত থাকি, ব্যবসা করি, দোকান করি, ড্রাইভিং করি তো সময় পাই না, চাকরি করি তো সময় পাই না। কাকে বলছো? যেই আল্লাহ তোমাকে সময় দিয়েছে সে আল্লাহর জন্য যদি সময় না পাও তুমি মানুষ হতে পারো নাই, তুমি কুকুরের চেয়ে খারাপ, শুকুরের চেয়েও খারাপ, ঠিক কিনা? বলো তোমাকে কেন নামাজের জন্য ওয়াজ করে বলতে হয়? কেন তোমাকে ডাকতে হয়? কেন তোমাকে এত উপদেশ দিতে হয়? শোনো সময় পাবে। আমি এই জন্য বলি মাঝে মাঝে হসপিটালে যাবে, তো সেখানে গেলে দেখবে কত মানুষ হসপিটালের বিছানায় বছরের পর বছর ছটপট করছে, তারা তো সময় পাচ্ছে। তুমি কি সেই সময়ের আশায় বসে আছো? এখনো মাটির তলে যাও নাই, এখনো মাটির উপরে আছো। এখনো আল্লাহ সময় দিয়েছেন। যেই আল্লাহ সময় দিয়েছেন সে আল্লাহর জন্য নামাজের সময় দিতে না পারলে কিসের তুমি আল্লাহকে ভালোবাসো? মসজিদ থেকে আযান হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে আল্লাহু আকবারু মিন কুল্লি শাইইন, আল্লাহ সবকিছুর চেয়ে বড়। তোমার কানে আল্লাহ ঢুকিয়ে দিচ্ছেন তোমার ব্যবসার চেয়ে আল্লাহর হুকুম বড়, তোমার চাকরির চেয়ে আল্লাহর হুকুম বড়, তোমার খেলার চেয়ে আল্লাহর হুকুম বড়, তোমার দুনিয়ার গল্প গুজব ঘুম দুনিয়ার সব কিছুর চেয়ে আল্লাহর হুকুম বড়। সব ছেড়ে আল্লাহর হুকুমে সাড়া দিয়ে নামাজে দাঁড়াতে হবে, ঠিক কিনা?